অবশেষে ডাক্তার সান্নালি সিসিটিভি ফুটেজ দেখে ইরার সব অপকর্ম ফাঁস করে দিল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই আমরা দেখতে চলেছি। সূর্যসহ সবাইকে নিয়ে যখন ইরা হাসপাতালে এসে উপস্থিত হয়, তখন সূর্য হাসপাতালের সমস্ত কিছু দেখতে পেয়ে তার কর্মজীবনের কিছু কিছু মুহূর্ত মনে করতে পারে। এতদিন পর তাকে দেখতে না পেয়ে নার্স এবং ডাক্তার জিজ্ঞেস করে, ডাক্তার সেনগুপ্ত কেমন আছেন, এতদিন আপনি কোথায় ছিলেন? তখন সূর্য দীপাকে বলে, এরা কারা, কি বলছে? দীপা বলে, আপনি কিছুই মনে করতে পারছেন না? এদিকে ইরা এবং ভিক্টর আস্তে আস্তে সূর্যর চেম্বারের দিকে যাওয়ার চেষ্টা করে, কারণ তাদের দুজনের একটাই লক্ষ্য, সেই পেনড্রাইভ খুঁজে বের করা। একজন ডাক্তার এসে যখন সূর্যর হাত ধরে কিছু বলার চেষ্টা করছিল, তখন সূর্য তার হাতটা ছাড়িয়ে নেয়। আর এটা দেখে ওই ডাক্তার বলে, এ কি অবস্থা হলো ডাক্তারবাবুর? ঠিক ওই মুহূর্তে দুজন বাচ্চা একটি বল নিয়ে খেলার সময় বলটি এসে সূর্যর সামনে পড়ে। সূর্য বলটি ধরে খেলা শুরু করে। সোনারূপা বলটি চাইলেও সূর্য তাদের বলটি দেয় না। এসব দেখে জয় দীপাকে বলে, এখানে এসে দাদাই কত খুশি হয়েছে। দীপা বলে, হ্যাঁ, আর এর জন্য আমাদের ইরাকে ধন্যবাদ জানানো উচিত। এদিকে সূর্য যখন সোনারূপার সাথে বল খেলছিল, তখন একজন বৃদ্ধ মহিলা সূর্যকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে তার কাছে এসে বলে, ডাক্তার তুমি এখানে? ওই মেয়েটা কোথায়, ভালো মেয়েটা? কিন্তু সূর্য কোনো উত্তর দেয় না। তারপর ওই বৃদ্ধ মহিলা তাকে মনে করানোর চেষ্টা করে যে তারাই তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। তিনি আরো বলেন, তোদের জন্যই আমি আজও হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাই। কিন্তু সূর্য কোনো উত্তর না দেওয়ায় বৃদ্ধ মহিলাটি খুবই কষ্ট পায়। আর এটা দেখে সূর্য জিজ্ঞেস করে, তুমি কে গো, আমি ঠিক চিনতে পারছি না। তখন রূপা মহিলাটিকে হাত ধরে একটু দূরে নিয়ে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব জানার পর মহিলাটি সূর্যর কাছে এসে কাঁদতে কাঁদতে বলে, তুই ভালো হয়ে যা বাবা, তোদের লক্ষ্মীনারায়ণের জুটি যেন ঠাকুর ভালো রাখেন। এমন সময় সূর্যর দীপার কথা মনে পড়ে যায়। বলে, দীপা লক্ষ্মী, দীপা কোথায়, আমি যাব তার কাছে। এই বলে সূর্য দীপার কাছে ছুটে আসে। বলে, তুমি কোথায় গিয়েছিলে গো, তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? এসব বলতে বলতে হঠাৎ তার চোখ যায় চেয়ারের দিকে, যেখানে বসে আগে সে কাজ করত। চেয়ারে বসে সবকিছু হাত দিয়ে ধরে ধরে দেখছিল। তখন দীপা তার কাছে গিয়ে বলে, ডাক্তারবাবু আপনার কিছু মনে পড়ছে? তখন সূর্য দীপাকে বলে, এখানে একটা ল্যাপটপ ছিল, ওটা কোথায়? তখন দীপা অবাক হয়ে বলে, হ্যাঁ ছিল তো, আরো কিছু মনে করার চেষ্টা করুন। এরপর সবাই বাড়ি ফিরে এসে দেখতে পায় ডাক্তার সান্যাল তাদের বাড়িতে এসেছে। ডাক্তার সান্যাল সূর্যকে দেখে খুবই খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর ইরাও এসে সেখানে উপস্থিত হয়। ডাক্তার সান্যাল ইরাকে দেখে বলে, একই তুমি এখানে? তোমাকে তো আমি কোথাও একটা দেখেছি। এটা শুনে ইরা চমকে গিয়ে বলে, না। এরপর লাবণ্য এসে ইরাকে বলে, ডাক্তার সান্যালের কথা শুনে তুমি এত জোরে না বললে কেন, তুমি কি ওনাকে চেনো? ইরা কোনো উত্তর দেয় না। এদিকে ডাক্তার সান্যাল চলে যাওয়ার সময় দীপা তার সাথে কথা বলে, ইরা এতদিন কোথায় ছিল তা আমরা কেউ জানতাম না। আসলে এই পরিবার থেকে কালো ছায়াটা দূর হচ্ছে না। দীপার মুখে ইরা সম্বন্ধে সব কথা শুনে ডাক্তার সান্যালের সন্দেহ আরো প্রকট হয়। ডাক্তার সান্যাল সেখান থেকে চলে যায়। তারপর ডাক্তার সান্যাল বাসায় গিয়ে মনে করতে পারে ইরাকে সে হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখেছিল। সূর্যর রুম তছনছ করার দিনের ভিডিও ফুটেজে সে ইরাকে দেখেছিল। আর এসব কথা মনে করার পর দীপার আশঙ্কার কথাটাও তার মনে পড়ে যায়। তখন ডাক্তার সান্যাল সিদ্ধান্ত নেয় যে দীপার সাথে দেখা করে ইরার সেই সিসিটিভি ফুটেজটি দীপা সহ সবাইকে দেখাবে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন ডাক্তার সান্যালের মাধ্যমে ইরার সমস্ত কুকর্ম ধরা পড়ে যায় এবং সেই সাথে ইরাকে কঠিন শাস্তির মুখোমুখি করতে পারে দীপা। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।